হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 9-10 ইউনিট 6 লেসন 3 দ্য মালদ্বীপস। মালদ্বীপ। এই পর্যায়ে প্যাসেজের কিছু প্রয়োজনীয় ওয়ার্ড মিনিংগুলো জেনে নেই। In the 16th century, the Portuguese conquered the Maldives and ruled the country for 15 years. 16 শতকে পর্তুগিজরা মালদ্বীপ দখল করে এবং প্রায় 15 বছর এ দেশ শাসন করে। Although governed as an independent Islamic Sultanate for most of its history, from 1153 to 1968, the Maldives was a British colony from 1887 to 1965. যদিও দেশটির ইতিহাসে অধিকাংশ সময় 1153 থেকে 1968 সাল পর্যন্ত একজন স্বাধীন মুসলিম সুলতান কর্তৃক শাসিত হয়, তবুও 1887 থেকে 1965 পর্যন্ত এটা ব্রিটিশ উপনিবেশ ছিল। Following independence from Britain in 1965, the Sultanate continued to operate for another 3 years. ব্রিটেনের কাছ থেকে 1965 সালে স্বাধীনতার পর আরও 3 বছর মালদ্বীপে সুলতানি শাসন চালু থাকে। On November 11, 1968, the Sultanate was abolished and replaced by a republic and the country assumed its present name. 1968 সালে 11 নভেম্বর সুলতানি শাসনের বিলোপ সাধন করে প্রজাতন্ত্রে রূপান্তরিত হয় এবং দেশটি বর্তমান নাম ধারণ করে। The Maldives is famous as a tourist destination because of its pleasant weather, heavenly beaches and lagoons, luxurious holiday resorts, and the peace-loving people. মালদ্বীপের মনোরম আবহাওয়া, স্বর্গীয় সৈকত ও উপহ্রদ, বিলাসবহুল অবকাশ যাপন কেন্দ্র ও শান্তিপ্রিয় মানুষের জন্য একটা পর্যটন এলাকা হিসেবে বিখ্যাত। The Maldives was ranked as the best country for beautiful beaches and facilities for recreation in 2008. 2008 সালে মালদ্বীপ সুন্দর সৈকত ও শান্তি বিনোদন সুবিধার জন্য শ্রেষ্ঠ দেশের মর্যাদা লাভ করে। The Maldives is well known for being the lowest country in the world. মালদ্বীপ পৃথিবীর সবচেয়ে নিচু দেশ হিসেবে সুপরিচিত। Unfortunately, this small country with idyllic natural beauty is under threat from rising sea levels due to global warming. দুর্ভাগ্যবশত বৈশ্বিক উষ্ণতার কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে শান্ত সমাহিত প্রাকৃতিক সৌন্দর্যময় ছোট্ট এ দেশটি হুমকির মুখে। Most of the country is just 1.5 meters above sea level, with the highest point of 2.3 meters. Many predictions have been made with respect to Maldives being swept away by the rising water level in the Indian Ocean. দেশের বেশিরভাগ অংশ সমুদ্র সীমার মাত্র 1.5 মিটার উপরে অবস্থিত, যেখানে সর্বোচ্চ 2.3 উচ্চতা মিটার। মালদ্বীপ সম্পর্কে বহুবার ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে যে ভারত মহাসাগরের উত্তাল জলরাশিতে একসময় মালদ্বীপ তলিয়ে যাবে। When the power tsunami of 2004 hit the island nation, many of the island's dry parts were flooded by the sea water. যখন 2004 সালের শক্তিশালী সুনামি দ্বীপজাতিকে আঘাত করেছিল, তখন দ্বীপের অনেক শুকনো অংশ সাগরের পানি দ্বারা প্লাবিত করেছিল। The government of the Maldives has begun to purchase land from nearby countries for resettling its people in case the islands go underwater. যদি দেশটি পানিতে ডুবে যায়, তাই মালদ্বীপ সরকার তার লোকের পুনর্বসতি স্থাপনের জন্য পার্শ্ববর্তী দেশসমূহে জমি কিনতে শুরু করেছে। In order to highlight the threats of global warming to its low-lying islands, the government of Maldives held a cabinet meeting underwater in 2009.
মালদ্বীপ সরকার 2009 সালে নিচু দ্বীপসমূহে বৈশ্বিক উষ্ণতার হুমকিকে গুরুত্বের সাথে বিবেচনা করার জন্য পানির নিচে এক মন্ত্রিসভার বৈঠক করেছিলেন। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট এভার আন্ডার ওয়াটার ক্যাবিনেট মিটিং ইন দ্য ওয়ার্ল্ড। এটাই ছিল পানির নিচে পৃথিবীর প্রথম কোনো মন্ত্রিসভার বৈঠক। দ্য মিটিং টুক প্লেস অ্যাবাউট 5 মিটার্স আন্ডার ওয়াটার ইন আ ব্লু গ্রিন লেগুন অন আ স্মল আইল্যান্ড। বৈঠকটি হয়েছিল এক ছোট্ট দ্বীপের উপহ্রদে 5 মিটার নীল সবুজ পানির নিচে। হোয়াইল আন্ডার ওয়াটার দ্য ক্যাবিনেট সাইন্ড আ ডকুমেন্ট কলিং অন অল নেশনস টু কাট দেয়ার কার্বন ইমিশনস। পানির নিচে থাকাকালে মন্ত্রিপরিষদ কার্বন নিঃসরণকারী সকল দেশের প্রতি তাদের কার্বন নিঃসরণ কমিয়ে আনার আহ্বান জানিয়ে একটি দলিলে সই করেছিল। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। নেক্সট একটি লেসন নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।